গোপাল সোনা কি আমাদের কথা বোঝে? যদি সত্যি গোপাল সোনা আমাদের কথা বোঝে, তাহলে আমাদের এত কষ্ট দেয় কেন, বা আমাদের এমন পরিস্থিতিতে ফেলে কেন যেখান থেকে উঠতে বা যেসব পরিস্থিতির মোকাবিলা করতে অনেকটা কঠিন হয়ে যায়, ভেঙে পড়ি আমরা। তো এরকম পরিস্থিতি কেন আসে আমাদের জীবনে এবং কেন তিনি সেই সময় কিছু করেন না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকের ভিডিওটি যেটা নিয়ে আলোচনা করব সেটা প্রথমেই বললাম যে আমরা তো গোপাল সেবা করি এবং মন প্রাণ দিয়ে গোপালকে ভালোবাসি, তাকে ভক্তি করি, কিন্তু সত্যি কি তিনি সেটা বোঝেন? সত্যি কি তিনি আমাদের সাথে থাকেন, নাকি শুধুমাত্র আমরা আমাদের মনের বিশ্বাস থেকে তাকে পুজো করি বা এটা ভাবি যে তিনি আমাদের সাথে আছেন? আদৌ কি তিনি আমাদের সাথে আছেন বা তিনি আমাদের দেখছেন? তো এটা আমরা বুঝবো কী করে, বা আদৌ কি এটা সত্যি যে তিনি বোঝেন আমাদের কথা বা আমাদেরকে দেখে আমাদের সাথে থাকেন? তো প্রথমেই বলি, গোপালই হোক আর শ্রীকৃষ্ণই হোক আর জগতের স্রষ্টাই হোক, যাকে আমরা ভগবান বলি, সবই তো তিনিই তো সব কিছু করেন এবং আমাদের ভালো খারাপ সবটাই তিনি বিচার করেন, এবং যা কিছু হয় আমাদের জীবনে সবটা তার ইচ্ছেতেই হয়। এটা কিন্তু আমি মনে প্রাণে খুব বিশ্বাস করি যে যাই হোক, সেটা ভালো হোক অথবা খারাপ, অবশ্যই খারাপটা আমাদের ভালোর জন্যই হয়ে থাকে এবং তিনি সেটা করে থাকেন আমাদের কোনো শিক্ষা দেওয়ার জন্য বা আমাদের ভালোর জন্য। তো এবার বলি, গোপাল সোনা তাহলে আমাদেরকে এত কষ্ট দেয় কেন, বা ভগবান এত কষ্ট দেন কেন, বা আমাদের বিভিন্ন পরীক্ষার মধ্যে কেন ফেলেন? তো প্রথমেই আমি যেটা বুঝেছি বা বলতে পারো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে যারা ভক্তরা রয়েছেন, যারা তারা বলেন যে ভগবান তাদেরই পরীক্ষা নেন বা তাদেরই খারাপ পরিস্থিতিতে ফেলেন যাদেরকে তিনি সবার প্রথমে রাখেন, বা যাদেরকে তিনি দেখেন, বা বলতে পারো যাদের সাথে তিনি থাকেন তাদেরকেই তিনি খারাপ পরিস্থিতিতে বা কষ্টকর পরিস্থিতিতে ফেলেন। তো আমি একটা অন্য উদাহরণ দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখো, স্কুল বা কলেজে দেখবে টিচাররা সবসময় সামনের বেঞ্চে বা বলতে পারো যেসব ভালো স্টুডেন্ট আছে তাদেরকেই বেশি পরীক্ষা দেন বা বেশি প্রশ্ন জিজ্ঞেস করেন। কারণ শিক্ষকরা বা স্যার ম্যাডামরা জানেন যে আমার এই স্টুডেন্টগুলো পড়ায় ভালো এবং ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলে ওরা ঠিকই তার উত্তর দিয়ে দেবে এবং ভালো নাম্বার পেয়ে পাশ করবে। আর তারা এটাও জানেন যে পেছনে যারা থাকে বা পেছনের বেঞ্চে বসে বা যারা অপেক্ষাকৃত কম ভালো স্টুডেন্ট, তারা যে করেই হোক পাশ নাম্বার তুলে ফেলবে। তাদের কাছে কিন্তু কখনোই টিচাররা ভালো নাম্বারের আশা করেন না। ভালো নাম্বারের আশা তাদের কাছেই করেন যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করে শুধুমাত্র পাশ নাম্বার নয়, বরং ভালো নাম্বার পেয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছতে চায়, সেই সব স্টুডেন্টদেরই দেখবে টিচাররা বেশি কোয়েশ্চেন করেন বা বেশি এক্সাম নেন তাদের। তো এর মাধ্যমে এটাই বলতে চাইলাম যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যাই বলো, তিনি তো জগতের স্রষ্টা এবং তিনি কিন্তু আমাদের সমস্ত মনুষ্য জাতিকে বা বলতে পারো সবাইকেই নানান পরীক্ষা দেন। আর যাদেরকে তিনি সবার আগে রাখেন বা বলতে পারো যারা ভালো স্টুডেন্ট, তাদেরকেই তিনি বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে ফেলেন এবং দেখতে চান যে তারা এইটাকে জয় করতে পারে কিনা বা ভালোভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারেন কিনা। তো সেই জন্য দেখবেন অনেকেই আছে যারা ভক্ত বলতে পারি বা শ্রীকৃষ্ণ বা ভগবানের পুজোয় লীন থাকেন, ভগবানকে অনেক বেশি ভক্তি করেন, তাদের জীবনে অভাব কিছুটা থাকে, তাদের বিভিন্ন খারাপ পরিস্থিতিতে পড়তে হয় এবং কিছু মুহূর্ত পর সেগুলো কিন্তু থাকে না। তো ভগবান কিন্তু তাদেরই পরীক্ষা নেন যাদেরকে তিনি সব থেকে আগে রাখেন। তাদের পরীক্ষা তিনি কখনোই নেন না যারা যে কোনোভাবেই হোক নিজেদের কর্মসিদ্ধি করতে পারে, যে কোনো উপায়ে নিজেদের কর্মসিদ্ধি করতে পারে এমন মানুষের সাথে কিন্তু তিনি থাকেন না।
তো মহাভারতে আমরা জানি অর্জুন যুদ্ধ করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে নানানভাবে সাহায্য করেছিলেন। তখন কিন্তু শ্রীকৃষ্ণ চাইলেই সব কিছু এক মুহূর্তের মধ্যে ঠিক করে দিতে পারতেন, কিন্তু তিনি অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করো। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি সব ঠিক করে দিচ্ছি, তোমার কিচ্ছু করতে হবে না। তো তিনি কিন্তু যুদ্ধ করতে বলেছিলেন। ঠিক তেমনভাবেই আমাদের জীবনে ভালো পরিস্থিতি হোক বা খারাপ পরিস্থিতি হোক, সব কিছুর মোকাবিলা আমাদের নিজেদেরই করতে হবে এবং তার জন্য তিনি আমাদের সাথে অবশ্যই আছেন। এবং সেই জন্যই হয়তো আমরা মাঝে মাঝে খারাপ পরিস্থিতি বা কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই বা আমাদের জীবনে কষ্ট আসে, এবং কিছু সময় পর দেখবে সেইগুলোও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এবং আমি যেটা বলি বা আমি যেটা মনে করি, আমাদের জীবনে যদি কিছু খারাপ হয় তার মধ্যেও কিছু না কিছু ভালো অবশ্যই থাকে। অবশ্যই ভালো খারাপ সব মিলিয়েই আমাদের জীবন। ভালো যেমন থাকবে, ভালো জিনিস যেমন আমাদের সাথে হবে, ঠিক তেমনভাবে খারাপ জিনিসগুলোও হবে এবং সেইগুলোকে আমাদের সহ্য করতে হবে, সেগুলোরও মোকাবিলা করতে হবে। তো সবশেষে এটাই বলবো, ভগবানকে ভালোবাসো, তাকে বিশ্বাস করো, তিনি অবশ্যই তোমার সাথে থাকবেন এবং হয়তো আশেপাশেই আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পারি না বা ফিল করতে পারি না, কিন্তু তিনি কিন্তু অবশ্যই আমাদের দেখছেন এবং আমরা কি করছি, আমরা কোন পরিস্থিতিতে আছি সেটা তিনি দেখছেন এবং তিনি জানেন আমাদের কখন সাহায্য করতে হবে। তো খুব বেশি খারাপ পরিস্থিতিতে অবশ্যই তিনি আমাদের ফেলবেন না। আর এইটাই আমি বিশ্বাস করি আমার মতে। তো এইটুকুই বলবো যে ভগবানের ওপর, গোপালের ওপর অবশ্যই বিশ্বাস রাখো, তাকে ভক্তি করো, তাকে ভালোবাসো, তিনি তোমাকে ভালোবাসবেন। আমরা যেমন তাকে ভক্তি করি, আমরা যেমন তার ভক্ত, তিনি কিন্তু ভক্তের ভক্ত। মানে আমরা যতটা তাকে ভক্তি করি, তিনি কিন্তু তার চাইতেও বেশি আমাদের ভক্তি করেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ভিডিও। মনে হলো এই ধরনের ভিডিও একটা বানাই, কারণ সকাল থেকে হঠাৎ করেই এই জিনিসটা মাথায় আসলো যে তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই ভিডিওটা বানানো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, রাধে রাধে।